একজন বাড়ি গেলেন, ওই বাড়ির সকল সদস্যরা বিদেশে থাকে। ওই মহিলাটা অসুস্থ বয়স্ক। এই বর্তমান জামানায় ভাইজান অনেক বড় বড় রোগের ওষুধ আছে। আজ থেকে 40 বছর 50 বছর পিছনে চলে যান, ক্যান্সারের কোনো ওষুধ ছিল না, ঠিক না বেঠিক? এখন সাধারণ ক্যান্সার ওষুধের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে আল্লাহ চাইলে ভালো হয়ে যায়, ঠিক না বেঠিক? কয়েকজন রংপুরের জাকের ভাইয়েরা বাঁশ কাটার জন্য সব থেকে অন্য মানুষের বাঁশ কেটে বললেন এই সোপটা কার? অনেক বড় বাঁশের সোপ, বাঁশগুলি অনেক সুন্দর। এই সোপের মালিককে, ওই মালিকের কাছে নিয়ে যান, আমরা একটু বলে দেখি। একজন পথ দেখায়া দিলেন, এই রাস্তা দিয়ে গেলে সামনের বাড়িটা হলো ওনার, তবে বাড়ি যেয়ে কোনো লাভ হবে কিনা জানি না। কয় কেন? ওনার ছেলে মেয়ে বাড়িতে থাকে না, একজন বুড়ি মহিলা থাকে, তবে আমরা শুনেছি অসুস্থ, তাকে দেখার জন্য পাশের বাড়ি একজন মহিলা দেখাশোনা করেন। জাকের ভাইরা একটু খবর নিয়ে বুড়ির কাছে যাওয়ার পর বললেন, ওগো ও বুড়ি আম্মা, আপনার বিশাল বড় বাঁশঝাড়, আমাদের একটা বাঁশ দিবেন, আমরা বাঁশ আটটুসির ওরস শরীফে নিব। ওই মহিলা বললেন, বাবা ওরস শরীফ কি আবার? জাকের ভাইরা বললেন, ওরস শরীফে অনেক ওয়াজ হয়, নসিহত হয়, মানুষকে তবারক খাওয়ানো হয়, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির কাছে বায়াত হয়, আমরা বিশ্ব বলি খাজা বাবার কাছে যাব। ওই মহিলা বলেন, আমি শুনেছিলাম ফরিদপুরে খাজা বাবা আছে, ওই খাজা বাবার বাড়ির ওরস শরীফের বাঁশ নিচ্ছ? ওনারা বললেন, হ্যাঁ তো বাঁশ নাও, আমার একটা কথা ছিল, আমি অসুস্থ, ডাক্তার বলছে আমি ভালো হব না, আমি ভালো হব না। এই অসুস্থ মহিলা যখন বললেন, জাকের ভাইরা বললেন, আপনার কি হয়েছে, আপনি ভালো হবেন না, কারণ কি? উনি বললেন, ডাক্তার বলেছে ক্যান্সার হয়েছে। জাকের ভাইরা বললেন, আল্লাহর ওলির দরবারে কত কঠিন কঠিন রোগী ভালো হয়ে গেল, আপনি যদি আটটুসি যাইতে পারেন, আমাদের বিশ্বাস পীর কেবলা জান হুজুরের উসিলায় আল্লাহ চাইলে আপনারে ভালো বানাইতে পারে। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। মহিলা বললেন, রে বাবা, আমি বুড়া মানুষ, ফরিদপুর অনেক দূর, যাইতে 2 দিনের পথ লাগে, আমার যাওয়া বড় সম্ভব না, তবে বাবা বাঁশঝাড় থেকে বাঁশটা কেটে ও বাবা আমার বাড়ির সামনে আনবা, আমি বাঁশটা এক নজর দেখব। ওই বুড়ি মহিলা, ওই জাকের ভাইরা কয়েকজন বাঁশ কেটে একটা সুন্দর একটা বাঁশ কেটে আনলেন। বাঁশ কেটে আনার পর ওনার বাড়ির সামনে রাখলেন। ওই মহিলা বের হয়ে চোখের পানি ছেড়ে বললেন, আমি তো ফরিদপুর যাইতে পারলাম না, তবে আমার সোপের বাঁশ তুমি ফরিদপুরে আল্লাহর ওলির দরবারে যাও, আমার মন বলে আমার নালিশখানা আল্লাহর ওলির দরবারে পৌঁছায়া দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা, বাঁশ নিয়ে চলে আসলো আটটুসিতে। কয়েক মাসের ভিতরে বাঁশ পৌঁছে গেল আটটুসি দরবারে। আমার হুজুর কিবলা জান খাজা বাবা ফরিদপুরি আসরের নামাজের পর ভাইজান বাঁশের মাঠে ওই দিন হুজুর কিবলা জান চলে গেলেন। যাওয়ার মধ্যে হুজুর কিবলা জান একজনকে বাঁশ নিয়ে যাচ্ছে, বললেন, হুজুর দাঁড়ায় গেলেন। জাকের বয়রা দাঁড়ায় গেলেন। হুজুর কিবলা জান ওই বাঁশের কাছে যে বললেন, বাবা, মানুষ আল্লাহর ওলিদের চিনে না, বাঁশও ওলিদেরকে চিনে। জোরে কোন আল্লাহু আকবার, আর ওরা বলেন আল্লাহু আকবার। সাথে যে জাকের ভাই ছিলেন, পরে হুজুর কিবলা জানের কাছে বললেন, হুজুর আপনি বাঁশকে লক্ষ্য করে কথা বললেন, হুজুরের হকিকত কি বুঝলাম না। হুজুর কিবলা জান বললেন, বাবা এই বাঁশের কাছে, ও বাবা বাঁশের কাছে একটা নালিশ ছিল, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে। সুবহানাল্লাহ। ভাইজান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মুজিজা দিয়েছেন,
অন্য কোন নবী রাসূলের এত মুজিজা ছিল না। ঠিক না বেঠে? আর আমার হুজুর কিবলা জান এত মুজিজা, হুজুর কিবলা জানের কেরামত ছিল, আল্লাহর ওলিদের কেরামত। কেরামতে আউলিয়া হাক্কুন, নিশ্চয় 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 ওলিদের কেরামত সত্য, ওলিদের কেরামত সত্য। ঠিক না বেটি? আমার খাজা বাবা ফরিদপুরি কিবলা জান হুজুর না খেয়ে জাকিরদের খাওয়াইছেন, নিজে না ঘুমাইয়া জাকিরদেরকে ঘুম পাড়াইয়াছেন। গভীর রাত্রে রহমতের সময় হুজুর কিবলা জান উঠে দুখানা হাত তুলে দিয়েছেন। ঠিক না বেটি? এই দুনিয়াতে ভাইজানরা আমার, হয়তো আপনি একটু আলাদা ভাবে নিবেন। মা বাবা, কোন মা বাবা গভীর রাত্রে বছরে 365 দিন রহমতের সময় উঠে সন্তানের জন্য দোয়া করে না? যদি দোয়া করে, আমি বলবো ওই মা বাবা সাধারণ মা বাবা না, ওনারা বিশেষ মা বাবা, ওনারা আল্লাহওয়ালা মা বাবা, ওনারা নিঃসন্দেহে আল্লাহর দপ্তরে আল্লাহর ওলি হিসেবে আল্লাহ তাদেরকে দান করেছেন। ঠিক না বেঠিক? কিন্তু আমার হুজুর কিবলা জান খাজা বাবা কোনদিন তার বাদ ছিল না। সারা রাত 3টার সময় উঠে জাকিরদের জন্য দোয়া করেছেন, হাত তুলে দিয়েছেন, চোখের পানি নিয়ে। কোনো সন্দেহ আসেনি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোনো সন্দেহ নাই। আমি আলোচনা শেষের দিক নিয়ে যাচ্ছি ভাইজানরা আমার। ওর শরীফে বাঁশ কাটা শুরু হয়ে গেছে 2027 সালের ওর শরীফ। এক সময় ওর শরীফের বাঁশ ভাইজান বুড়িঙ্গামারি বর্ডার, ওই নদী হয়ে ভারতের আশেপাশ থেকে নদীর পাড় থেকে বাঁশ আসত বিশ্ব জাকের মঞ্জিলে। আমাদের জাকের ভাইরা যখন বাঁশ কাটার জন্য যারা জাকের তাদের বাড়িতেও যান, অনেক এলাকায় যারা জাকের না তাদের কাছেও যান। যাওয়ার পর বলেন, ও বাবা, ও ভাই, আমাদের আটটুসির দরবারে ওরস শরীফ হবে, আমরা বাঁশের নজরানা খেদমত দিব, আপনার ঝাপের একটা বাঁশ কি দেওয়া যাবে? অনেকেই বলতেন হ্যাঁ নেন, আবার কেউ বা বলতেন না। একজন বাড়ি গেলেন, ওই বাড়ির সকল সদস্যরা বিদেশে থাকে, ওই মহিলাটা অসুস্থ বয়স্ক। এই বর্তমান জামানায় ভাইজান অনেক বড় বড় রোগের ওষুধ আছে। আজ থেকে 40 বছর 50 বছর পিছনে চলে যান, ক্যান্সারের কোনো ওষুধ ছিল না। ঠিক না বেটি? এখন সাধারণ ক্যান্সার ওষুধের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে আল্লাহ চাইলে ভালো হয়ে যায়। ঠিক না বেটি? কয়েকজন রংপুরের জাকের ভাইরা বাঁশ কাটার জন্য সব থেকে অন্য মানুষের বাঁশ কেটে বললেন, এই সোপটা কার? অনেক বড় বাঁশের সোপ, বাঁশগুলি অনেক সুন্দর। এই সোপের মালিককে, ওই মালিকের কাছে নিয়ে যান, আমরা একটু বলে দেখি। একজন পথ দেখায়া দিলেন, এই রাস্তা দিয়ে গেলে সামনের বাড়িটা হলো ওনার, তবে বাড়ি যেয়ে কোনো লাভ হবে কিনা জানি না। কয় কেন? ওনার ছেলে মেয়ে বাড়িতে থাকে না, একজন বুড়ি মহিলা থাকে, তবে আমরা শুনেছি অসুস্থ, তাকে দেখার জন্য পাশের বাড়ি একজন মহিলা দেখাশোনা করেন। জাকের ভাইরা একটু খবর নিয়ে বুড়ির কাছে যাওয়ার পর বললেন, ওগো ও বুড়ি আম্মা, আপনার বিশাল বড় বাঁশঝাড়, আমাদের একটা বাঁশ দিবেন, আমরা বাঁশ আটটুসির ওরস শরীফে নিব। ওই মহিলা বললেন, বাবা ওরস শরীফ কি আবার? জাকের ভাইরা বললেন, ওরস শরীফে অনেক ওয়াজ হয়, নসিহত হয়, মানুষকে তবারক খাওয়ানো হয়, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির কাছে বায়াত হয়, আমরা বিশ্ব বলি খাজা বাবার কাছে যাব। ওই মহিলা বলেন, আমি শুনেছিলাম ফরিদপুরে খাজা বাবা আছে, ওই খাজা বাবার বাড়ির ওরস শরীফের বাঁশ নিচ্ছ?
ওনারা বললেন হ্যাঁ, তো বাস নাও, আমার একটা কথা ছিল, আমি অসুস্থ, ডাক্তার বলছে আমি ভালো হব না, আমি ভালো হব না। এই অসুস্থ মহিলা যখন বললেন, জাকের ভাইরা বললেন আপনার কি হয়েছে, আপনি ভালো হবেন না, কারণ কি? উনি বললেন ডাক্তার বলেছে ক্যান্সার হয়েছে। জাকের ভাইরা বললেন আল্লাহর ওলির দরবারে কত কঠিন কঠিন রোগী ভালো হয়ে গেল, আপনি যদি আটটুসি যাইতে পারেন, আমাদের বিশ্বাস পীর কেবলা জান হুজুরের উসিলায় আল্লাহ চাইলে আপনারে ভালো বানাইতে পারে। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। মহিলা বললেন রে বাবা, আমি বুড়া মানুষ, ফরিদপুর অনেক দূর, যাইতে 2 দিনের পথ লাগে, আমার যাওয়া বড় সম্ভব না। তবে বাবা বাঁশঝাড় থেকে বাঁশটা কেটে ও বাবা আমার বাড়ির সামনে আনবা, আমি বাঁশটায় এক নজর দেখব। ওই বুড়ি মহিলা, ওই জাকের ভাইয়েরা কয়েকজন বাঁশ কেটে একটা সুন্দর একটা বাঁশ কেটে আনলেন। বাঁশ কেটে আনার পর ওনার বাড়ির সামনে রাখলেন। ওই মহিলা বের হয়ে চোখের পানি ছেড়ে বললেন, আমি তো ফরিদপুর যাইতে পারলাম না, তবে আমার ছোপের বাস, তুমি ফরিদপুরে আল্লাহর ওলির দরবারে যাও, আমার মন বলে আমার নালিশখানা আল্লাহর ওলির দরবারে পৌঁছায়া দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা বাস নিয়ে চলে আসলো আটটুসিতে। কয়েক মাসের ভিতরে বাস পৌঁছে গেল আটটুসি দরবারে। আমার হুজুর কিবলা জান খাজা বাবা ফরিদপুরি আসরের নামাজের পর ভাইজান বাসের মাঠে ওই দিন হুজুর কিবলা জান চলে গেলেন। যাওয়ার মধ্যে হুজুর কিবলা জান একজনকে বাস নিয়ে যাচ্ছে, বললেন হুজুর দাঁড়ায় গেলেন, জাকের বয়রা দাঁড়ায় গেলেন। হুজুর কিবলা জান ওই বাসের কাছে যে বললেন, বাবা মানুষ আল্লাহর ওলিদের চিনে না, বাসও ওলিদেরকে চিনে। জোরে কন্যা আল্লাহু আকবার, আর ওরা বলেন আল্লাহু আকবার। সাথে যে জাকের ভাই ছিলেন, পরে হুজুর কিবলা জানের কাছে বললেন, হুজুর আপনি বাসকে লক্ষ্য করে কথা বললেন, হুজুরের হকিকত কি বুঝলাম না। হুজুর কিবলা জান বললেন, বাবা এই বাসের কাছে, ও বাবা বাসের কাছে একটা নালিশ ছিল, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ওলির দরবারে নালিশ দেওয়া বড় কথা না। আপনি নিয়ত করেছেন, আপনার নিয়তি আল্লাহর ওলির দরবারে নালিশ হয়ে গেছে, ঠিক না বেটি? আরো জোরে বলেন। এর জন্য বুখারী শরীফের হাদিস এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও বান্দা, সমস্ত আমলগুলি নিয়তের উপরে নির্ভরশীল, ঠিক না বেটি? আরো জোরে বলেন। আমার পীর কিবলা জানের কদম মোবারকে যাওয়া লাগে নাই, বাসের কাছে নালিশ দিয়েছেন। আল্লাহর ওলির দোয়ার বদলতে রোহানি ফয়েজ। ও ভাইজান কোন ফয়েজ? ইত্তেহাদির তাহাজ্জুদ। যে ইত্তেহাদির তাহাজ্জুদ বলে আল্লাহর ওলিরা আমরা মাগরিবের সময় যে ফয়েজটা বাতাই, ও ভাইজান আপনি জানেন না এই ফয়েজের গুরুত্ব কি, এর পাওয়ার কি, আপনি নিজেই জানেন না, ঠিক না বেঠে? কুওয়াতুল ইলাহির ফয়েজ, যার দ্বারা একজন আল্লাহর ওলি অলৌকিক কেরামতগুলি প্রকাশ করেন ওই ফয়েজের দ্বারা, ঠিক না বেঠে? আল্লাহু আকবার। সেই নিয়ামত হুজুর আপনাকে তরিকার ওজিফা মুরাকাবার মধ্যে দিয়েছেন, আপনি বুঝলেনও না, জানলেনও না, চেষ্টা করলেনও না, ঠিক না বেঠি? ঠিক বাইরাম। তরিকাটা একটা নিয়ামত, একটা নাজাতের রাস্তা। মওলা হুসাইন নাজাতের তরি, ঠিক না বেঠি? হুজুর কিবলা জান যে নিয়ামত আমাদের শিক্ষা দিয়েছেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে আমাদের আমল, আগে না, ঠিক না বেঠি? যদি আপনি নামাজই না পড়েন তাহলে আমল করবেন কখন, ঠিক না বেঠি? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি আজকের মাহফিলের আল্লাহ তাআলার দরবারে